নমস্কার বন্ধুরা, আজকে তৈরি হচ্ছে নারকেল সর্ষে দিয়ে চিংড়ি মাছ, সঙ্গে দুটো ট্যাংরা মাছও আছে। এবার এইগুলো তৈরি করতে কি কি নিয়েছি দেখাচ্ছি। এটা যে নারকেল আর সর্ষেটা পেস্ট করে এখানটায় জলটা বের করে নিয়েছি, আর শুকনোটা আলাদা করে রেখে দিয়েছি। আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ, গোটা কাঁচা লঙ্কা, হালকা একটু জিরে, হালকা একটু হলুদ। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো তেলটা। আসলে অনেকে অনেক রকমভাবে করে, তবে আমার এরকম করে ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা দেখুন, খুবই সুন্দর কালার চলে এসছে। এবার তার মধ্যে দিয়ে দেব এই যে নারকেলের ইয়েটা রেখেছি, নারকেল সর্ষের শুকনো অংশটা, সেটা। এবার এটাকে দিয়ে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভাজবো এটাকে। এটার মধ্যে দিয়ে দেব এবার লবণ, হলুদ, আর একটু জিরে পাউডার। এবার এগুলো একদম ভালো করে ভাজতে হবে। এই দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, একদম এই ঝুরঝুরে, একদম এরকম করে ভাজতে হবে। এরকম একদম সুন্দর ঝুরঝুরে করে এই কালারটা যখন এরকম চলে আসবে, এবার তার মধ্যে দিয়ে দেবো এটা নারকেলের যে ইয়েটা, জলটা বের করে গেছে, সেটা আবার ঢেলে দেবো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ভালো করে ফোটানো হয়ে গেছে, ফুটছে। এবার তার মধ্যে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা, আর এই মাছগুলো ঢেলে দেব, চিংড়ি মাছ। এবার এগুলো একসাথে ভালো করে ফুটিয়ে নেব, পুরো অন্যরকম স্টাইলে। এটা একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ খেতে। বন্ধুরা, আজকের মেনু কুন্দলি ভাজা, শিম দিয়ে মাছের তেল দিয়ে ভাজা, শিম দিয়ে মাছের তেল দিয়ে ভাজা, আর স্পেশাল যেটা হলো চিংড়ির, নারকেল সর্ষে চিংড়ি, সঙ্গে আবার ট্যাংরা মাছও আছে। এই দেখো নারকেল একদম মাখা মাখা, দারুণ।